আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটা ডিসি অফিসের নিয়োগ সার্কুলার দেখাবো। অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ সার্কুলার দেখাবো। তো এখানে কিন্তু অনেকগুলো পদের সংখ্যা রয়েছে, যেখানে কম্পিউটার অপারেটর পদ রয়েছে, লাইব্রেরি সহকারী পদ রয়েছে, অফিস সহায়ক পদ রয়েছে শুধু এসএসসি পাশে। এছাড়াও নিরাপত্তা প্রহরী, বেয়ারার পদের সংখ্যা রয়েছে। সার্কুলারটা আপনারা দেখতে পারেন, সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। তো এই নিয়োগ সার্কুলার সম্পর্কে জানতে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনি জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। এক কথায় বাংলাদেশের যত জেলা সার্কুলার রয়েছে এবং অধিদপ্তর মন্ত্রণালয়ের সার্কুলার রয়েছে, সকল সার্কুলার আপনি আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। তো কে কোন জেলা থেকে দেখতেছেন, ভিডিওর কমেন্ট বক্সে আপনারা বলে রাখতে পারেন। তো প্রথমত যে সার্কুলারটা দেখাবো, এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় মুন্সিগঞ্জ, অর্থাৎ মুন্সিগঞ্জ জেলা প্রশাসক, মুন্সিগঞ্জ ডিসি অফিসের নিয়োগ সার্কুলার। তো এই সার্কুলারে কিন্তু আবেদন চলমান রয়েছে। তো এখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে। বলা হয়েছে এখানে জেলা প্রশাসকের কার্যালয় মুন্সিগঞ্জের সাধারণ প্রশাসনের অধীনে অফিস সমূহে এবং সার্কিট হাউসে নিম্ন বর্ণিত শূন্যপদ সমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্ন বর্ণিত শর্তে নির্ধারিত ফরমে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ সার্কুলার। তো এটা কিন্তু অস্থায়ী লেখা থাকলেও বাট এগুলো কিন্তু সরকারি চাকরি। এগুলো কিন্তু আপনার ২ বছর পরে সরকারি স্থায়ী হয়ে যায়। আর এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ছেলে-মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। তো প্রথমত পদের নাম রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে ৫ টি পদ রয়েছে ১৬ গ্রেডের। তো যারা এটাতে আবেদন করতে যাচ্ছেন কম্পিউটার অপারেটর পদে, তাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে। আর এটাতে কিন্তু কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দের গতি আপনার পার মিনিটে থাকতে হবে। তাহলে আপনারা এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। এছাড়াও ২ নম্বরে লাইব্রেরি সহকারী পদ রয়েছে, যেখানে একটি পদ রয়েছে ১৬ গ্রেডের। তো এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যেকোনো স্বীকৃতি বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ এইচএসসি পাস থাকলেই কিন্তু আপনারা এটাতে আবেদন করতে পারবেন। আর লাইব্রেরি সহকারী পদে আবেদন করতে আপনার এইচএসসি পাসের পাশাপাশি আপনার কিন্তু কম্পিউটার সম্পর্কে অবশ্যই আপনার অভিজ্ঞতা থাকতে হবে, যেখানে প্রতি মিনিটে ২০ শব্দ বাংলায় এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। তাহলে আপনারা আবেদন করতে পারবেন। ৩ নম্বর পদের নাম রয়েছে অফিস সহায়ক, ৮ টি পদ রয়েছে ২০তম গ্রেডের। তো এখানে শুধুমাত্র এসএসসি পাস থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতার কথা বলা হয় নাই। শুধু এসএসসি পাস থাকলেই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। এছাড়াও নিরাপত্তা প্রহরী পদ রয়েছে, ৩ টি পদ রয়েছে। তো এখানে ২০তম গ্রেডের। তো এইটাতে আবেদনের জন্য শুধুমাত্র এসএসসি পাশেই আপনারা আবেদন করতে পারবেন। ৫ নম্বরে বেয়ারার পদ রয়েছে, ১ টি পদ রয়েছে ২০তম গ্রেডের মধ্যে, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন, আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। পরিচ্ছন্নতা কর্মী পদ রয়েছে ১ টি পদ ২০তম গ্রেডের, শুধুমাত্র ৮ম শ্রেণীর পাস থাকলে কিন্তু আপনারা এটাতেও আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন। আপনার শিক্ষাগত যোগ্যতা যদি এসএসসি পাস থাকে, তাহলে আপনি অফিস সহায়ক অথবা নিরাপত্তা প্রহরী অথবা বেয়ারার অথবা পরিচ্ছন্নতায় আবেদন করতে পারেন। এছাড়া কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে এইচএসসি পাস লাগবে এবং লাইব্রেরি সহকারী পদে আবেদন করতেও এইচএসসি পাস লাগবে। আর এটা কিন্তু জেলা পর্যায়ে নিয়োগ সার্কুলার। এখানে বলা হয়েছে যে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। যেহেতু মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ সার্কুলার, সেক্ষেত্রে অবশ্যই শুধুমাত্র মুন্সিগঞ্জ জেলার যারা স্থায়ী বাসিন্দা আছে তারাই আবেদন করতে পারবে। আবেদন করতে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে আবেদন করতে হবে। অর্থাৎ ৩২ বছর পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। আর আবেদন করতে যে প্রসেসের মাধ্যমে আবেদন করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি। তো আবেদনের জন্য আপনাদেরকে এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, দেখতে পারতেছেন ডিসি মুন্সিগঞ্জ টেলিটক ডট কম বিডি। এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। তো যারা আবেদন করবেন ডিসি মুন্সিগঞ্জ টেলিটক ডট কম বিডি লিখে অনলাইনে সার্চ করলে আপনারা আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখান থেকে আপনার সকল তথ্য পূরণ করে আবেদনটা করতে হবে। আর আবেদনের জন্য আপনাকে আবেদনের পর ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে, প্রথমত এসএমএস এ আপনারা লিখবেন, এখানে আপনাদেরকে আগে পেমেন্টটা করতে হবে, রিসার্চ করতে হবে যারা নিজেরাই আবেদন করবেন। যদি আপনি ১ এবং ২ নাম্বার ক্রমিকে আবেদন করেন ১১২ টাকা এবং ৩ ও ৬ এর মধ্যে আবেদন করেন, আপনাকে ৫৬ টাকা পেমেন্ট ফি জমা দিয়ে আপনার আবেদনের পেমেন্টটা করতে হবে। পেমেন্টটা করার প্রসেসটা হচ্ছে, প্রথম এসএমএস এ আপনারা ডিসি মুন্সিগঞ্জ লিখবেন, লিখে আপনারা স্পেস দিবেন, দেওয়ার পরে আপনারা ইউজার আইডি লিখবেন, লিখে ইউজার আইডি লিখে 16342 নাম্বার, যেটা টেলিটক সিমের নাম্বার, এই নাম্বারে আপনারা সেন্ড করে দিবেন। এই যে এই নাম্বারে আপনারা সেন্ড করে দিবেন, তাহলে আপনার প্রথম এসএমএসটা হয়ে যাবে। প্রথম এসএমএস দেওয়ার পরে আপনাকে সঙ্গে সঙ্গে একটা পিন নাম্বার দেওয়া হবে। তো পরবর্তী এসএমএস এ আবার লিখবেন ডিসি মুন্সিগঞ্জ, লিখে ইয়েস লিখে এই পিন নাম্বারটা এখানে লিখবেন। তারপরে ওই 16342 নাম্বার, যেটা টেলিটক সিমের নাম্বার, এই নাম্বারে সেন্ড করে দিবেন।
তাহলে কিন্তু আপনার পেমেন্টটা হয়ে যাবে এবং আপনার আবেদনের ফি যেটা মোবাইল ফোন থেকে কিন্তু সেই টাকাটাও কেটে নেওয়া হবে। দেন আপনার কিন্তু যখনই আপনার আবেদন এবং পেমেন্টটা সম্পূর্ণ হয়ে গেলে আপনার আবেদনটা সাকসেসফুল হয়ে যাবে। এর পরবর্তীতে আপনাকে এসএমএস দিয়ে আপনার ফোনে এসএমএস দেওয়া হবে, তখন কিন্তু আপনাকে ওই এসএমএস দিয়ে অ্যাডমিট কার্ড বের করে পরীক্ষা দিতে হবে। তো যারা মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা রয়েছেন আপনারা এই আবেদনটা করতে পারেন। তো এর পরবর্তী যে সার্কুলারগুলো রয়েছে, জেলা পর্যায়ের সার্কুলারগুলো কিন্তু আমরা আসা মাত্রই আমাদের কাছে আসে। তো আমরা কিন্তু যখন যে জেলার সার্কুলার দেয় সেই জেলার কিন্তু সার্কুলার আমরা এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো অবশ্যই জানতে পারবেন এবং আপনাদের জেলা সম্পর্কে কমেন্ট বক্সে লিখে যেতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।